সবসময় খেলেন, ওনারা সব থেকে বেশি ওনারা এনজয় করেন। এবং আমি দেখেছি আমার বাবা 84 বছর বয়স, এই বয়সে উনি আমার শ্বশুরমশার সঙ্গে খেলেন এবং সপ্তাহে 2-3 দিন খেলেন এবং 2-3 ঘন্টা করে খেলেন এবং যতক্ষণ খেলেন ততক্ষণ কিন্তু ওনারা এনজয় করেন। সুতরাং এই পরিপ্রেক্ষিতে আজকের এই সিনিয়র সিটিজেনদের জন্য একটা দাবার টুর্নামেন্ট অর্গানাইজ করা, এটা বেসিক্যালি ফান। আমরা একটা নতুন একটা ওপেন করছি যেখানে বয়স্করা খেলতে পারবেন এবং এটা 2 দিনের টুর্নামেন্ট, 14 এবং 15 মার্চ এটা হবে টাউন হলে। এবং আমরা যেহেতু বয়স্করা খেলবেন তাই জন্য আমরা খুব চিন্তায় ছিলাম যে টাইম কন্ট্রোলটা কীভাবে করা হবে, কেননা সাধারণত বয়স্করা তো খুব অ্যামেচার, তারা তো ঘড়ি নিয়ে খেলা তাদের অভ্যেস নেই। সুতরাং সব কিছু মাথায় রেখে আমরা 45 মিনিট করে একটা 45 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টার একটা সেশন রেখেছি আমরা। এক একজনে 45 মিনিট করে পাবে এবং 1.5 ঘন্টার মোট সেশন। এই মোট 2 দিনে 7 রাউন্ড খেলা হবে। কাজ থেকে অব্যাহতি পাওয়ার পর মানুষের কিছু করার থাকে নাটকটাই তারা কর্মহীন হয়ে যায় এবং হতাশ হয়ে পড়ে যে সমস্ত জীবনের সমস্ত আনন্দ স্ফূর্তি এনগেজমেন্ট থেকে তারা নিজেদের প্রত্যাহার করে নেয়। তো তার থেকে একটা এরকম একটা উপায় যে উদ্ভাবন করা গেছে বা ভাবা গেছে, আমি কিন্তু সেজন্য আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। তাই এই প্রস্তাবে আমি সম্পূর্ণ আমার সমর্থন আছে। চোখ শুরু হওয়ার আগে আনন্দমোহন হোসেন নাম আমরা প্রায় পত্রিকায় দেখতাম তিনি খেলতেন। খুব একটা বিশাল জায়গায় যেতে পারেননি, কিন্তু যাই হোক তিনি নাম করা দাওয়াতের বাক্সটা মনে আছে। আর আজকে তো দেখতে পাচ্ছি যে অনেক কিছুই আবার নতুন করে জানেন বলবো যে আমরা আমরা প্রচেষ্টায় এটা খেলার মাধ্যমে আমরা সিরিজ নিতে পারি। খেলা তার একটা কমিউনিকেশন টুল। রূপকদা কিছু বলেন। নমস্কার। আমরা এই সংস্থার সঙ্গে যে প্রোগ্রামটা যেটা করছি আর কি, এটাতে আমরা হসপিটাল থেকে অ্যাজ এ গ্রুপ হসপিটাল থেকে আমরা পার্টিসিপেট করছি অ্যাজ এ হেলথ কেয়ার পার্টনার। কারণ আমরা জানি যে এই সিনিয়র সিটিজেনদের সব থেকে প্রয়োজন হয়ে পড়ে যে হেলথ কেয়ার থাকে। হেলথ কেয়ারটা সবসময় বেশি প্রয়োজন হয়ে পড়ে অ্যাট দিস এজ, এবং অনেক সময় দেখা যায় যে ওনাদের প্রয়োজন থাকা সত্ত্বেও সাধারণভাবে খুব একটা সাপোর্ট ওনারা কোনো জায়গা থেকে অনেক জায়গা থেকে পান না। এই হিসেবে আমরা একটা যেটা প্রোগ্রামটা করছি আর কি, যে প্রথম অবস্থায় আমরা সিনিয়র সিটিজেনদের সঙ্গে এই যে দাবার যে খেলাটা হবে আর কি, এখানে আমরা অ্যাজ এ হেলথ কেয়ার পার্টনার আমরা ইনভলভ হচ্ছি। হেলথ কেয়ার পার্টনার হিসেবে আমরা সেদিনকে একটা জেনারেল চেক আপের ব্যবস্থা রাখছি। যত আসবে, যত সিনিয়র সিটিজেন আসবে কিংবা ওনাদের স্পাউস যারা আসবে, তাদের প্রত্যেকেই আমরা চেক আপের ব্যবস্থা রাখছি এবং আমরা ফ্রি অফ কস্ট যত রকমের চিকিৎসা হয় সেগুলো আমরা মানে ডায়াগনস্টিক কিছু বেস মিনিমাম যে ইনভেস্টিগেশনগুলো ইসিজি সেগুলোকে আমরা করে দেবো এবং তারপরে আমরা নেক্সট স্টেজে আমরা এটাকে নিয়ে যাব। থ্যাংক ইউ। নমস্কার। যারা আমাদের সিনিয়র সিটিজেন আছে তাদের ডায়াবেটিস নিয়ে একটা অনেকেই জানেন না যে খেতে হয় বা কী খেতে হয় না, কী খেতে শরীর ভালো থাকবে, নর্মাল ফুডের মধ্যে কী কী অ্যাভয়েড করা উচিত, সেই ফুড হ্যাবিটসের কোর্সই বলছি ওদের একটা যদি ওয়ার্কশপ করা যায় ওদেরকে নিয়ে, তো আমরা কৃতজ্ঞ যদি আমরা করতে পারি ওদের জন্য একটা এরকম যে তাদের জন্য হেলথ হাইজিন নিউট্রিশন নিয়ে একটা ওয়ার্কশপ নিতে পারবো।